ভাই আপনার র্যাপটা একটু বলেন, গানটা শোনার জন্য এত অসুস্থ অবস্থায় ক্লাস। ওই র্যাপ শুনে নাও, আমার ফেসবুকে তো আপলোড দিছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের বুয়েটে একটু কিছু মিসম্যানেজমেন্ট চলতেছিল, মনে হলো যে কি হয়েছে, মানুষ এত বুয়েটের ভালো ভালো বলে, বুয়েট এত ভালো, বুয়েট এত ভালো। তো ওই জন্য শুরু করছে এভাবে, মুদ্রার এই পিঠ দেখছো ভাইয়া, আসো পিঠও দেখাই। তো বুয়েটের ওই পিঠটা একটু দেখানোর চেষ্টা করছি, যে বুয়েটে কি কি অনিয়ম চলতেছে, কত কিছু চলতেছে। তো যাই হোক, তাহা খুব ভালো বলতো, আমার এটা খুব পছন্দ হয়েছে। এখন হচ্ছে বুয়েটে দিন শেষে, যাই হোক বুয়েটে যত অনিয়ম চলুক যাই চলুক, কিন্তু দিন শেষে বুয়েটে পড়লে তুমি অ্যাটলিস্ট তোমার লাইফটা সেট হয়ে যাবে, ঠিক আছে? সো বুয়েটে পড়া উচিত, মানে যদি পারো, মানে অবশ্যই চান্স পাইলে বুয়েটে পড়তেই পারো। তো এখন হচ্ছে কি, বুয়েটে পড়ার জন্য যেটা করতে হবে, মানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, বুয়েটে পড়া অ্যাকচুয়ালি 3 মাসে না, ওই হয় 3 মাসেই প্রিপারেশন হয়ে যায়। বাট এটা না এক একজনের কেসে জিনিসটা একভাবে কাজ করে। যেমন আমার জন্য যেটা কাজ করছিল, আমার বুয়েট অ্যাডমিশনের কেসে আমাকে মেইনলি হেল্প করছিল আমার কলেজে বেসিক। কলেজে যে বেসিকটা, সেটা আমাকে অনেক হেল্প করছিল। কারণ কি, কারণ হচ্ছে আমরা করোনা ব্যাচ, হ্যাঁ। তো আমাদের করোনার মাঝখানে অনেক বিশাল একটা গ্যাপ পড়ে গেছিল। আমাদের প্রিপারেশন টপ নচ ছিল, এইচএসসির জন্য আমরা একদম রেডি ছিলাম, বাট তারপর তারপর হচ্ছে গিয়ে যখন হচ্ছে একটা বিশাল গ্যাপ আসলো, পড়াশোনা থেকে আমরা অনেক দূরে চলে গেছিলাম, পড়াশোনা খুব একটা প্র্যাকটিস হয় নাই। তো পড়াশোনা থেকে একবার দূরে চলে গেলে পড়াশোনা ব্যাক করা সো টাফ। বাট তারপর আমরা ব্যাক করার চেষ্টা করছি, বাট দিন শেষে আমার যদি কলেজের বেসিকটা আমার না থাকতো, কলেজের বেসিকটা না থাকতো, তাইলে হয়তো আমি আজকে বুয়েটে এখানে থাকতাম না। দেখো, এই করোনায় দুইটা জিনিস হয়েছে, দুই টাইপের মানুষ ছিল। এক, যাদের বেসিক ছিল জিরো, ওরা এই করোনার টাইমকে কাজে লাগায় বেসিক বানাইছে, মানে ওদের প্রিপারেশন বানাইছে 100। আবার অনেকের বেসিক ছিল 100, করোনার সময় সেই বেসিক কমে কমে হয়ে গেছে ধরো 90। বেসিক তো কখনো চলে যায় না, তাও ধরলাম কমছে, কমেছিল 90। তো আমার কাজ করা লাগছে হচ্ছে ওই যে করোনার সময় যে পড়ি নাই, আমার কাজ করা লাগছে ওই 10 নিয়ে, যে 10 আমার কমে গেছে। বুঝতে পারছো? তো করোনার সময় অনেকে সময় পাইছে, পড়াশোনা করে বেসিক 100-এ 100 বানাই ফেলছে। আর আমাদের যাদের বেসিক কলেজেই প্রপার ছিল, আমাদের বেসিক হয়তো মানে ভুলে গেছিলাম অনেক কিছু হ্যান ত্যান। তো এই 10% যে জিনিসটুকু আমরা ভুলে গেছি, যে জিনিসটুকু প্র্যাকটিসে না থাকার কারণে আর পারতেছিলাম না, সেগুলো নিয়ে কাজ করা লাগছে যখন হচ্ছে গিয়ে পরীক্ষা কাজ চলে আসছে। বুঝতে পারছো? তো আমার যদি এমন হইতো, কলেজেও বেসিক নাই, কলেজেও বেসিক নাই, এই করোনার মধ্যেও পড়াশোনা করি নাই, তাহলে তো আমার বেসিক থাকতো জিরোই লাস্টে। আমি জীবনে বুয়েটে চান্স পাইতাম না। আমি জানি না তোমরা কিভাবে পড়াশোনার প্ল্যান করতেছো, বাট একটা জিনিস মাথায় রেখো ভাইয়া, কলেজের যে বেসিক, কলেজে যেটাই পড়তেছো যদি ঠিকভাবে পড়ো, কারণ এখন না সময় আছে, আসলে কলেজে সবাই বলে সময় নাই সময় নাই, স্টিল তোমার এই একটা চ্যাপ্টারই অনেক দিন ধরে শেষ করার সময় আছে। বা যখন তুমি অ্যাডমিশনের মধ্যে ধুপ করে পড়ে যাবা, তোমার সামনে কয়েকদিন পর অ্যাডমিশন, তোমার দিনে একটা করে সাবজেক্ট শেষ করা লাগবে। চ্যাপ্টার তো পরে, দিনে একটা করে সাবজেক্ট কমপ্লিট করা লাগবে, একটা চ্যাপ্টারের পিছিয়ে এত সময় তুমি দিতে পারবা না। তো এখন যখন তোমরা সময়টা পাচ্ছ, যেখানে 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 তোমাদের গ্যাপ আছে, যেমন হচ্ছে আমি চেষ্টা করতেছি, আমি যখন ক্লাস নেই আমি চেষ্টা করি যে নর্মাল জিনিসপাতি পড়ানোর সাথে সাথে এই জিনিসগুলা হয় না, তোমাদেরকে না পড়াইলে কিছু আসে যায় না, এই জিনিসগুলা এইচএসসির জন্য খুব অনেক ইম্পর্টেন্ট তা না, এর এইচএসসি তে নাও আসতে পারে, আমাদের কলেজে আসতো, এইচএসসি তে নাও আসতে পারে। বাট এই জিনিসগুলো না তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে, এই জিনিসগুলো একটু শিখে রাখা আগে থেকে। তুমি দেখবে অ্যাডমিশনের সময় তুমি অনেকের চেয়ে অনেক উপরের থেকে শুরু করছো, অনেকে যেখানে এখান থেকে প্রিপারেশন শুরু করছে, তুমি শুরুতেই আসো এখানে, এইচএসসি শেষ হওয়ার পরেই তুমি আসো সবার অনেক উপরে। ঠিক আছে? তো এখন থেকে না অ্যাডমিশনের জন্য অ্যাডভান্স প্রবলেম সলভ করার কোনো দরকার নেই। আবার বলতেছি, সেটা করতে বলি নাই, আমি বেসিক স্ট্রং করতে বলছি। আমি বেসিক স্ট্রং করতে বলছি, মানে হচ্ছে যেটা পড়তেছো ইন ডেপথ পড়ো, ইন ডেপথ পড়ো, একদম ভিতরে ঢুকে পড়ো, উপর উপর দিয়ে জাস্ট পরীক্ষা এইচএসসি পাস করার জন্য, পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য পড়ো না। পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য আমি তোমাদের 5টা সৃজনশীল বলে দিব, সেখান থেকে কমন পাওয়া যাবে এই চ্যাপ্টার থেকে। বুঝছো? এই চ্যাপ্টার থেকে যদি তুমি এইচএসসি তে কমন পাইতে চাও, তাহলে আমার ক্লাস করার এত কষ্ট করে দরকার নাই, আমি এখনই তোমাকে 5-6টা সৃজনশীল বলে দিচ্ছি, ওগুলো প্র্যাকটিস করো, এইচএসসি তে কমন পাওয়া যাবে। কেন পড়তেছো, কেন পড়তেছো? খালি এইচএসসি টার্গেট আমাদের না। আমি কখনো অ্যাটলিস্ট এই স্বপ্ন তোমাদেরকে নিয়ে দেখি নাই। আমি কখনো যখন পড়াই, এই জন্য পড়াই না যে আমার জাস্ট ওদের এইচএসসি রা পার করে দিতে হবে, না। আমি চাই আমি যেটাই পড়াচ্ছি সেটা যাতে তুমি পরে ইউজ করতে পারো, সেটা যাতে তোমার পরে হেল্প করে।
আমি এটা নিয়ে ফারহান সাকিব ভাইয়ের সাথে অনেক কথা বলছি যে ভাই আমাদের মনে হয় একটু এই দিকে ফোকাস করা উচিত, ওদের অ্যাডমিশনের দিকে একটু ফোকাস করা উচিত, কারণ আমরা যখনই পড়াচ্ছি অনেক হচ্ছে গিয়ে অনেক টপিক ম্যাপিং আমরা এত টাইট করে রাখছি যে উপর উপর দিয়ে অনেক পড়াতে হচ্ছে, সেটা করাইতে গেলে জাস্ট ওদের এইচএসসি প্রিপারেশনই হচ্ছে, দিন শেষে ওরা যা ধরা খাবে। তো আমি কি করি, আমি টাইম নিয়ে, আমি টপিক ম্যাপিং না মানলে নাই, আমি আমার মতো পড়াই, টাইম নিয়ে পড়াই, একটা টপিক 500 বার পড়াবো, কিন্তু তোমার সেখানে কোনো কনফিউশন থাকা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? তো আর হচ্ছে ভাইয়া বুয়েটে কত পয়েন্ট লাগে এক্সাম দিতে, এটা A+ লাগে। ইনফ্যাক্ট ফিজিক্স কেমিস্ট্রিতে হচ্ছে গিয়ে 93% মার্কস লাগে বুয়েটে যদি পরীক্ষা দিতে বসতে চাও। বুয়েটে 2 ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম যেটা এমসিকিউ হয়, তারপর হচ্ছে রিটেন এক্সাম হয়। এই প্রিলি এক্সাম দিতে পারে ধরো 18,000-এর মতো মানুষ, আর রিটেন এক্সামে বসে হচ্ছে এই 18,000 থেকে প্রিলিতে যারা টিকে, কয়জন টিকে, 6,000 টিকে। এই 6,000 হচ্ছে রিটেনে বসে, এই 6,000 থেকে পরে চান্স পায় ধরো 1200 জনের মতো চান্স পায়। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো তুমি বুয়েটে বসার জন্য অ্যাটলিস্ট তোমার এইচএসসি তে কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আশা করি তোমরা আমি যেভাবে বলতেছি অ্যাটলিস্ট ভাইয়ার কথা রাখার জন্য হলেও একটু মন দিয়ে পড়ো। ধরো ফিজিক্সে যখন যে জিনিসটা পড়তেছো খালি ফর্মুলা মুখস্থ করো না, ফর্মুলাটা কোত্থেকে আসলো, কেমনে আসলো, এগুলো একটু এখন সময় আছে, এখন একটু শিখো। অ্যাডমিশনের সময় অত সময় পাবা না, কারণ হচ্ছে কি প্রশ্ন যদি ঘুরায় দেয় অনেক সময় হয় যে সূত্রটা বেসটা জানা লাগে, বেস ঠিক না থাকলে শুধু সূত্র মুখস্থ করলে হবে না। আমাদের যেমন আমরা কলেজে যেটা করতাম, আমাদের কলেজে হচ্ছে আমরা একটা সূত্র মুখস্থ করতাম না ফিজিক্স, আমি কোনো সূত্র মুখস্থ করি নাই। আমার মাথায় মুখস্থ করার যে জিনিসটা মাথায় কই থাকে আমি জানি না, ওই জিনিসটা ভালো না, খুবই খারাপ। আমি মুখস্থ করায় খুবই খারাপ। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলা কোত্থেকে আসছে, কেমনে ডিরাইভ হয়েছে, ওগুলা পড়ছিলাম। সো ফর্মুলা ডিরাইভ করা ওটা তো মনে রাখা সহজ, কারণ আমি জানি এটা মানে লজিক্যালি এক্সপ্লেইন করা যায়। তো পরীক্ষা হলে যদি কোনো ফর্মুলা মনে না পড়তো, ইন দ্যাট কেস আমি ফর্মুলা হচ্ছে প্রমাণ করতাম, সূত্র প্রমাণ করে ওই সূত্র দিয়ে ম্যাথ ফিরে আসতাম। বুঝতে পারছো? সেই হচ্ছে ঘটনা। বুয়েটে টিকার জন্য প্রশ্নের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া জৈব রসায়ন আমি নিয়ে চেষ্টা করবো, দেখি দেখা যাক কি হয় সামনে। ঠিক আছে, আচ্ছা হায়ার ম্যাথ থাকতে হবে কি না, না এরকম কিছু তো বলে নাই কোথাও। হ্যাঁ, মানে হায়ার ম্যাথ থাকতে হবে, মেইন সাবজেক্ট না থাকলেও থাকতে হবে, হায়ার ম্যাথ একদম না থাকলে তো হবে না, বইটা পরীক্ষায় তো হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ। এইটা একটা মজার জিনিস জানো ঋতু, আমি বায়োলজি কেমনে পড়ছি আমি জানি না। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট ছিল ফিজিক্স, আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট অ্যাকচুয়ালি ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর ম্যাথ, তারপর বায়োলজি, কিন্তু আমি হাইয়েস্ট পাইতাম বায়োলজিতে। আল্লাহ জানে কেমনে, ছবি টবি আঁকতাম, ওই বায়োলজিও গল্পের মতো করে পড়ছিলাম তাই। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আমি হচ্ছে প্রত্যেকদিন একটু 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 করে তোমাদেরকে ছবক দিবনে, জ্ঞান দিবনে, কেমনে 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 যাবা। তো আজকে হচ্ছে বললাম, যে জিনিসটা বললাম এটা একটু মাথায় রেখো, পড়বা তো অবশ্যই, কেমনে পড়বা, কি কি মাথায় রেখে পড়বা এটা একটু ভেবো। হ্যাঁ, যে তুমি আসলে পরে কোথায় যেতে চাও, পরে কোন জায়গাটায় পৌঁছাতে চাও, সেই জিনিসটা মাথায় রেখে একটু পড়ো। হ্যাঁ, অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতে হবে না এখন থেকে। কেউ যদি তোমাকে এখন বলে যে তুই অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বস, তুমি হচ্ছে গিয়ে ওর কথা শুনবা না, তুমি বলবা অ্যাডমিশনের কোয়েশ্চেনের খেতাপুরি, এখন অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করার কোনো দরকারই নেই, বাট যে টপিকটা পড়তেছো ভালোভাবে বুঝে বুঝে পড়ো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, বুয়েটে যেটা সার্কুলার দেয় সেখানে ওরা বলে হচ্ছে গিয়ে জিপিএ 5 লাগবে, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রিতে 93% মার্কসের মতো একটা ইয়া দিয়ে দেয়, বলে দেয় যে এটা এত পার্সেন্ট, এটা A+ লাগবে, এটা A+ লাগবে, এরকম এরকম বলে দেয়। বাট দিন শেষে দেখো এই ফিজিক্স কেমিস্ট্রিতে 93% মার্কস অনেকে পায়। পরীক্ষা কয়জন দিতে পারে বললাম, 18,000। কিন্তু ধরো ওরা যে জিনিস শর্ত দিছে সেই শর্ত পূরণ করছে ধরো 30,000, ধরো 30,000 স্টুডেন্ট ওই শর্ত পূরণ করে ফেলছে, ধরো কথায় কথা। তখন ওরা কি করবে, ওরা কিন্তু 30,000 দেখে এই প্রিলিতে বসতে দিবে না, ওরা তখন দেখবে কার মার্কস বেশি,
সেটা দেখে ওরা প্রিলিতে বসতে দিবে, ওরা প্রিলিতে বসতে দিবে 18,000 16,000 17,000 এরকম। ঠিক আছে, সো ভালোভাবে পরীক্ষা দিও। এসএস সিটটা মনে হয় লাগবে না, আমাদের লাগছিল, আমরা অটো পাস ছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, ভুলে গেলে প্র্যাকটিস করো, লিখো, লিখতে থাকো, লিখলে ভালো ভালো হয়, ভালো মনে থাকে, এটা একটা সত্যি কথা। লিখবা, পড়বা, লিখবা, লিখলে ভালো মনে থাকে। নোট করার দরকার নেই, এমনি লিখবা, এমনি লিখবা, খাতায় লিখবা, 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 মনে থাকবে ভালো। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শরীরের যত্ন নিও। পরশুদিন কি দেখা হবে? আজকে কি বার? আজকে বুধবার না, শনিবার আবার দেখা হবে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, পড়াশোনা কর, পড়তে বসো, হ্যাঁ পড়াশোনা করো, কিন্তু তোমাকেই বলতেছি পড়তে বসো।